গল্পের নাম শিউলিতলার বাড়ি। গ্রামটার নাম ছিল চন্দ্রপুর। মানচিত্রে থাকলেও মানুষজন এই গ্রামের নাম উচ্চারণ করতে ভয় পেত, কারণ গ্রামের শেষ মাথায় শিউলি গাছের ঘন জঙ্গলের ভেতর ছিল একটি পুরনো বাড়ি, শিউলিতলার বাড়ি। যে বাড়িতে রাত থামে না। চন্দ্রপুর গ্রামটা দিনের বেলায় সাধারণ, কিন্তু সূর্য ডুবে গেলে গ্রামটা যেন নিঃশ্বাস আটকে রাখে। গ্রামের শেষ প্রান্তে শিউলি গাছের নিচে দাঁড়িয়ে আছে এক পুরনো বাড়ি। বাড়িটার জানালা নেই, শুধু কালো ফাঁক। লোকেরা বলে এই বাড়িতে রাত থামে না। রাশেদ শহর থেকে বদলি হয়ে এলো এখানে। স্কুলের কাজ পেয়ে সে খুশি। থাকার জায়গা না থাকায় মেম্বার তাকে ওই বাড়িটা দিল। চাবি দেওয়ার সময় মেম্বারের হাত কাঁপছিল। ভাই, একটা কথা মনে রাখবেন, রাত 12টার পর কেউ ডাকলে সাড়া দেবেন না। রাশেদ হাসল। ভূত এসব সে মানে না। প্রথম রাত, ঘড়িতে 12:17। হঠাৎ দরজায় শব্দ, খুট খুট খুট। তারপর এক নারীর কণ্ঠ, খুব কাছ থেকে। রাশেদ, দরজাটা খুলো। রাশেদের বুক ঠান্ডা হয়ে গেল। সে কাউকে নাম বলেনি। হঠাৎ শব্দ থেমে গেল, কিন্তু দরজার নিচ দিয়ে ঢুকে পড়ল এক ফোঁটা পানি। না, পানি না, রক্ত। পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটা ভালো লাগলে ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন।